Hello, sixth semester copyright, international conventions on copyright, and today's class is on impact of TRIPS agreement in India. Article 65 of the TRIPS agreement ইন্ডিয়াকে অ্যালাউ করেছিল 5 years time to implement the provisions of TRIPS agreement. ভারতবর্ষ 5 বছরের সময় দেওয়া হয়েছিল ট্রিপস এগ্রিমেন্ট ইমপ্লিমেন্ট করার জন্য। তারপরে আবার এই সময়টা আরও 5 বছর ডিলে, কিছু প্রভিশনকে আরও 5 বছর ডিলে করারও সুযোগ দেওয়া হয়েছিল। আর্টিকেল 65-এর সাব আর্টিকেল 4 সে আরও 5 বছরের এক্সট্রা ডিলে সুযোগ দেওয়া হয়েছে। ফলে ট্রিপস এগ্রিমেন্ট শেষ পর্যন্ত 2005 পর্যন্ত ভারতবর্ষকে সময় দেওয়া হয়েছিল ট্রিপস এগ্রিমেন্ট ইমপ্লিমেন্ট করা। আর্টিকেল 70 সাব আর্টিকেল 8 and 9 এরা বলছে যে অ্যাপ্লিকেশনস ফর পেটেন্ট ফর ইনভেনশনস ইন রেসপেক্ট অফ ফার্মাসিউটিক্যাল অ্যান্ড এগ্রিকালচারাল কেমিক্যাল প্রোডাক্টস কুড বি ফাইলড অ্যান্ড অলসো ফর দ্য গ্র্যান্ট অফ এক্সক্লুসিভ মার্কেটিং রাইটস ফর সাচ পিরিয়ড। 10 বছর ইমপ্লিমেন্টেশনের সুযোগ দেওয়া হলেও তা সত্ত্বেও বলা হচ্ছে যে কিন্তু ফার্মাসিউটিক্যাল বা এগ্রিকালচারাল কেমিক্যাল প্রোডাক্টস এগুলোর পেটেন্ট নেওয়ার জন্য অ্যাপ্লিকেশন কিন্তু তার মধ্যেই ফাইল করা যাবে। ট্রিপস এগ্রিমেন্ট ইনফ্লুয়েন্স করেছিল ভারতবর্ষের প্রচুর আইনকে। যেমন এরা ট্রিপস এগ্রিমেন্টের ফলে আমাদের যে কপিরাইট লেজিসলেশন হলো তার বেসিক উদ্দেশ্যটা ছিল টু মেক এ ব্যালেন্স বিটুইন নিড অ্যান্ড ইন্টারেস্ট অফ দ্য অথার্স। সমাজের প্রয়োজনীয়তা এবং অথরের ইন্টারেস্ট, এই দুটোর মধ্যে ব্যালেন্স করা। অথরের কাজ অথরের মরাল অ্যান্ড ফাইন্যান্সিয়াল বেনিফিটের জন্য, মানে আমি অথর, তার একটা মান সম্মান, তার একটা নাম, এগুলো যেমন আছে তেমন সেই কাজটার মাধ্যমে তার একটা ফাইন্যান্সিয়াল বেনিফিট হওয়া দরকার, সেটা একদিকে প্রয়োজন। আর একদিকে সেই কাজটা পাবলিশ করে মানুষের প্রয়োজনে, সমাজের জন্য সেটার পাবলিকেশান, সেটা সমাজের জন্য সেটা প্রচার হওয়া দরকার, সমাজের লোকের কাছে পৌঁছে দেওয়া দরকার। কপিরাইট লয়ের ভারতবর্ষের মূল বিষয় হচ্ছে যে টু lay down the balance between the two and the method for the implementation or enforcement of this. After the entry into force of the TRIPS agreement ভারতবর্ষে enforce হওয়ার পরে India has given effect some amendment to Copyright Act, that is in 1957 এবং পরে 1994, 1999, 2012 বিভিন্ন সময় কপিরাইট অ্যাক্ট অ্যামেন্ডমেন্ট হয়েছে। পেটেন্টস অ্যাক্ট 1970 যেটা 2005-এ অ্যামেন্ডমেন্ট হয়েছে। দ্য ট্রেড অ্যান্ড মার্কেন্ডাইজ মার্কস অ্যাক্ট 1958 অ্যান্ড ট্রেডমার্কস অ্যাক্ট 1999, ইন্টিগ্রেটেড সার্কিটস লেআউট ডিজাইন অ্যাক্ট 2000, প্ল্যান্ট ভ্যারাইটি অ্যান্ড ফার্মার্স রাইটস অ্যাক্ট 2001, সাম আদার জেনারেল লসও তৈরি হয়েছে। ইন নোভার্টিস এজি ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া, Supreme Court observed that most comprehensive multilateral agreements set detailed minimum standards for the protection and enforcement of intellectual property rights and aims at harmonizing national intellectual property system. একটা ইন্টেলেকচুয়াল প্রপার্টি সিস্টেমকে হারমোনাইজ করাই হচ্ছে মাল্টিল্যাটারাল এগ্রিমেন্টের মূল উদ্দেশ্য। All members of World Trade Organization, that is WTO, are bound by the TRIPS agreement. Applicability and utility of international law in India. এখানে একটা প্রশ্ন হচ্ছে যে ইন্টারন্যাশনাল কনভেনশন আমার মিউনিসিপ্যাল কোর্টে, আমার দেশের কোর্টে কতটা অ্যাপ্লিকেবল। সেখানে বলা হচ্ছে জেনারেল প্রভিশন হচ্ছে যদি দেখা যায় যে আমার দেশের আইনের সাথে ইন্টারন্যাশনাল লয়ের কোনো রকম ক্ল্যাশ নেই, তাহলে স্বচ্ছন্দেই আমি ইন্টারন্যাশনাল ল আমার দেশের কোর্টে ইউজ করতে পারি। কিন্তু যদি সেখানে কোনো ক্ল্যাশ থাকে তখন কী হবে? আমার কনস্টিটিউশন আমাকে ইন্টারন্যাশনাল কনভেনশনকে অনুযায়ী আমার দেশের আইন তৈরি করার জন্য পারমিশন দিচ্ছে। এখন যদি দেখা যায় যে একজন ওনার সেই ইন্ডিয়ায় যদি প্রোটেকশন পায় তার কোনো কাজের জন্য, তাহলে সে কিন্তু বাইরের দেশেও প্রোটেকশন পাবে। আবার যে ওনার সে যদি বাইরের দেশের লোক হয় এবং ইন্ডিয়ান ওনার কিন্তু তার কাজটা বাইরের দেশে পাবলিশ হয়েছে, তখন সে কিন্তু ইন্ডিয়ান সিটিজেন হিসেবেই ইন্ডিয়াতেও প্রোটেকশন পাবে। যদি যে ওনার সে যদি মারা যায়, অন দ্য ডেট অফ হিজ ডেথ
হি শুড হ্যাভ বিন সিটিজেন অফ ইন্ডিয়া, তাহলেও কিন্তু তার কাজটা প্রোটেক্টেড হবে। মানে কাজটা পাবলিশ হয়েছে, অথরিজ ডেট, যেদিন মারা গেল সেদিন ইন্ডিয়ান সিটিজেন হিসেবেই মারা গেছে। এইভাবে প্রোটেকশনের বিভিন্ন কথা বলা হয়েছে। এবার ইন্ডিয়া কিভাবে তার এই ইন্টারন্যাশনাল লকে অ্যাপ্লাই করবে বিভিন্ন জায়গায়। আর্টিকেল 31 অফ দ্য কনস্টিটিউশন, যেখানে আর্জেন্টিনার কনস্টিটিউশন, সেখানে ইন্টারন্যাশনাল ট্রিটিজ অ্যাজ পার্ট অফ দ্য সুপ্রিম ল, পরিষ্কার বলে দেওয়া হয়েছে ইন্টারন্যাশনাল ট্রিটি আমাদের দেশের আইনের সমান। বিভিন্ন দেশের কনস্টিটিউশনে এরকম আছে, এটা আর্টিকেল 31 অফ আর্জেন্টিনার কনস্টিটিউশন বলছি, আমার দেশে সেরকম কিছু বলা নেই। কিন্তু আমার দেশে আর্টিকেল 253 অফ দ্য কনস্টিটিউশন, ইন্ডিয়ান কনস্টিটিউশন, তারা ইন্ডিয়ান পার্লামেন্টকে ইন্টারন্যাশনাল এগ্রিমেন্ট অনুযায়ী ইন্টারন্যাশনাল এগ্রিমেন্টকে এফেক্ট দেওয়ার জন্য লেজিসলেশন করার পারমিশন দিচ্ছে, যে ইন্ডিয়ান পার্লামেন্ট ক্যান মেক লজ টু এফেক্চুয়েট ইন্টারন্যাশনাল এগ্রিমেন্টস। কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ডাজ নট সে দ্যাট international law shall be part of the domestic law or municipal law, কিন্তু আর্টিকেল 51 বলছে স্টেট শ্যাল এনডেভার টু ফস্টার রেসপেক্ট ফর ইন্টারন্যাশনাল ল। ইন্টারন্যাশনাল ল এর প্রতি একটা রেসপেক্ট স্টেট সবসময় দেখাবে। ইন গ্রামোফোন কোম্পানি ভার্সেস বীরেন্দ্র বাহাদুর পান্ডে, এখানে দেখা যাচ্ছে নেশনস মার্চ উইথ ইন্টারন্যাশনাল কমিউনিটি, একটা দেশ ইন্টারন্যাশনাল কমিউনিটির সাথে মার্চ করবে, সে তার এগেইনস্টে যাবে না। রুলস অফ ইন্টারন্যাশনাল ল মে বি অ্যাকোমোডেটেড ইন দ্য ইন্টারন্যাশনাল ল, ইন দ্য মিউনিসিপ্যাল ল। ইন্টারন্যাশনাল ল এর রুলস সেটা কিন্তু মিউনিসিপ্যাল লতে অ্যাকোমোডেট করা যায়, আমরা মিউনিসিপ্যাল লতে গ্রহণ করতে পারি। বাট হোয়েন দে ডু রান ইন টু সাচ কনফ্লিক্ট, ইন্টারন্যাশনাল ল এবং ডোমেস্টিক ল এর মধ্যে যদি কোনো কনফ্লিক্ট দেখা যায়, then supremacy to be given to the domestic law. এরকমভাবে ডিফারেন্ট জাজমেন্টস আছে। ইন পিপি পাবলিশার্স ভার্সেস নিনা খান্না, সেখানে দিল্লি হাইকোর্ট বলছি ইন দ্য কেসেস ওয়ার মিউনিসিপ্যাল ল ইজ সাইলেন্ট উই ক্যান অ্যাডপ্ট ইন্টারন্যাশনাল ল ইফ ইট ইজ নট contrary to domestic law. But ultimately in Keshavananda Bharati versus State of Kerala, Supreme Court observed that there would be no inconsistency in the use of international norms to the domestic legislation if by reason thereof the tenor of domestic law is not breached. In case of any such inconsistency, the domestic legislation should prevail. মানে ইন্টারন্যাশনাল লকে ডোমেস্টিক লেজিসলেশন হিসেবে গ্রহণ করতে কোনো বাধা নেই, যদি কিনা ইন্টারন্যাশনাল ল এবং ডোমেস্টিক ল এর মধ্যে কোনো বৈপরীত্য, কোনো টানাপোড়েন, কোনো বিপরীত কথা না বলা থাকে। যদি দুটো ইনকনসিস্টেন্ট হয়, বিপরীত হয় ইন্টারন্যাশনাল এবং ডোমেস্টিক ল, সেক্ষেত্রে কিন্তু ডোমেস্টিক লেজিসলেশনকে সুপ্রিমেসি দিতে হবে। ফলে ট্রিপস এগ্রিমেন্ট উপর বেস করে আমাদের ডিফারেন্ট লেজিসলেশন হয়েছে, বিভিন্ন সময়ে কপিরাইট ল, পেটেন্ট ল চেঞ্জ হয়েছে। সেই অনুযায়ী সেই নতুন লগুলো যখন আমি ইমপ্লিমেন্ট করব, ট্রিপস এগ্রিমেন্টের সাথে সেটা ইনকনসিস্টেন্ট নয়, ফলে সেটাকে আমি ইমপ্লিমেন্ট করতেই পারি। কিন্তু আমার দেশের পেটেন্ট বা পেটেন্ট লেজিসলেশন বা কপিরাইট লেজিসলেশনের সাথে ট্রিপস এগ্রিমেন্ট বা বার্ন কনভেনশন বা প্যারিস কনভেনশন কিছু যদি কন্ট্রারি হয়, then no question arises to give effect to the international convention. Then domestic or municipal law shall prevail.